السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر. وأيضا في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের মুবারক জুমাতে সালাত আদায়ের জন্য, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, রমাদান কেন্দ্রিক গুরুত্বপূর্ণ মৌসুম ভিত্তিক অনেক ওয়াজ, রমাদানের ফজাইল, রমাদান মাসের মর্যাদা, সিয়ামের ফজাইল, কিয়ামের ফজাইল, সালাতুত তারাবির মর্যাদা, কোরআনুল কারীমের ফজিলত, শবে কদরের মর্যাদা, ইতিকাফের মর্যাদা, সাদাকাতুল ফিতর, অনেক বিষয়। কিন্তু এই বছর রমাদানের জুমা পড়েছে 4 জুমা। আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে 2টি বিষয়ের উপর আলোচনা করব। একটা হচ্ছে লাইলাতুল কদর, আরেকটা হচ্ছে এই রাতকে যদি আমরা পাই তাহলে আল্লাহর কাছে কেমনে দোয়া করব, দোয়ার আদাব পদ্ধতি, দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়মাবলী, ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আসি, ইমাম বুখারী, ইমাম মুসলিম সংকলন করেছেন এই হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। এই হাদিসটি 3টি ইবাদতের জন্য এসেছে। কিয়ামুল লাইল, সালাতুত তারাবি,
যারা তারাবি নামাজে কোরআন তেলাওয়াত শুনবে তাদের জন্য, আর যারা তারাবি নামাজে দাঁড়াবে তাদের জন্য আল্লাহ পাক দুই ভাগ করেছে। অনেকেই দাঁড়ায় কিন্তু মন দিয়ে শুনে না, এই জন্য আর এসেছে শবে কদরের জন্য। মান কামা লাইলাতুল কদরি, আমার যে উম্মত লাইলাতুল কদরে নিজের কোমরকে বেঁধে দাঁড়ালো। হাদিসের অর্থ হচ্ছে এই, লাইলাতুল কদরের প্রস্তুতি নিয়ে ইবাদতের জন্য যে ব্যক্তি পরিবেশ সৃষ্টি করলো, তাকে তিনি এই ইবাদতের জন্য তৈরি করলো। ঈমানান ও ইহতিসাবান, দুটি উদ্দেশ্য নিয়ে, আল্লাহর উপর ঈমান রেখে এবং ইবাদতের বিনিময় আল্লাহকে সন্তুষ্ট করে সওয়াবের উদ্দেশ্য নিয়ে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে এই দুই নিয়ত যদি সহি থাকে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, হযরত তার শুধু পূর্বের গুনাহ না, পরের গুনাহও মাফ করে দেয়া হবে। কারণটা কি? হযরত লাইলাতুল কদর যদি পেয়ে যায় তাহলে এক রাতে 30,000 রাতের সওয়াব, 30,000 রাতে 83 বছর, কমপক্ষে 4-5 মাস হয়। তাহলে পুরো জীবনটাই তো আল্লাহর কাছে কবুলকৃত হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাযিলের জন্য যে দিনকে, যে রাতকে আমি নির্দিষ্ট করেছি, অবশ্যই আমি কোরআন লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করেছি। একটা আশ্চর্য কথা, কোন ইবাদতের জন্য পরিপূর্ণ একটা সূরা নেই। সালাতের কথা কোরআনুল কারীমে 1200 স্থানে আছে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে, ইশারা ইঙ্গিতে। আল্লাহ যদি একবারও বলে ফরজ হয়ে যায়, কিন্তু রোজার কথা আছে কয়েকটি জায়গায়, হজের কথা আছে 2-3টি জায়গায়। কিন্তু পরিপূর্ণ কোরআনুল কারীমে আল্লাহ পাক দুইটি জিনিস করেছে। একটা হচ্ছে শবে কদরের ব্যাপারে একটি পরিপূর্ণ সূরা আছে, আর কোন ইবাদতের জন্য ইসলামী শরীয়তে আর কোন পরিপূর্ণ সূরা নেই। দ্বিতীয় নম্বর, কোরআনুল কারীমে আল্লাহ পাক, কোরআন হচ্ছে সিট, খতিয়ান, ডাক নম্বর, হাদিস হচ্ছে তার বাস্তব জমিন। আল্লাহ পাক কোরআনে সালাতের কথা বলেছে, রুকুর কথাও আছে, কিন্তু তাসবিহর কথা নাই। আপনি যে তাশাহুদ করবেন আত্তাহিয়াতু লিল্লাহ, সেটা নাই, এটা হাদিসে আছে। জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সামনে নিয়ে জিবরাইল ইমাম হয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে সালাত পদ্ধতি আদায় করতে হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটি আল্লাহ কোরআনুল কারীমে পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলা পর্যন্ত
মিশরের রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত এবং রাষ্ট্র ক্ষমতায় থাকা পর্যন্ত, তার বাপের কাছে জুব্বা পাঠানো পর্যন্ত, জুব্বা পেয়ে চোখ ভালো হয়ে যাওয়া পর্যন্ত, এরপরে তারা সবাই হিজরত করে মিশরে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করে চিরস্থায়ী বসবাসের জন্য স্থান হওয়া পর্যন্ত আল্লাহ পরিপূর্ণ বর্ণনা করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ পাক বলেন আহসানুল কাসাস, এটা একটা সুন্দর কিচ্ছা। আরো আশ্চর্য ব্যাপার, কোরআনুল কারীমে যেসব আয়াত আছে এগুলি বুঝার জন্য হাদিস লাগে। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, কিন্তু সূরাতুল কদর এমন একটি সূরা, প্রথম আয়াত তার তাফসীর হচ্ছে দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত হচ্ছে তার আরো পরিপূর্ণ ব্যাখ্যা, চতুর্থ আয়াত হচ্ছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আরো পরিপূর্ণ ব্যাখ্যা। অর্থাৎ সূরাতুল কদর বুঝার জন্য হাদিসের প্রয়োজন হয় না। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা? আমি যে লাইলাতুল কদর কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরের ফজিলত, মর্যাদা, সম্মান, ইজ্জত আমি আল্লাহর নিকট কতটুকু? আল্লাহ আবার নিজেই বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে লাইলাতুল কদরের একটি রাত আমি আল্লাহর দৃষ্টিতে 1000 মাসের রাতের চেয়েও উত্তম। উত্তম আরবিতে খায়রুন, যারা আলেম তারা বুঝবেন এটা হচ্ছে ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ পাক খায়রুন বলে কত উত্তম, যার ঈমান যত উত্তম, যেই যত ইখলাসের সহিত ইবাদত করবে, আল্লাহ ঈমানের ডিগ্রি অনুযায়ী ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর ভালোবাসা, মহব্বত হৃদয়ে কলবে বান্দার যত আছে, যতটুকু যার আছে, আল্লাহ বলে সেই অনুযায়ী আমি ইবাদতের ডিগ্রিও বাড়াই দেব। এখানে 1000 মাস না, কেউ 1 লক্ষ মাসেরও পাবে, কেউ 20 লক্ষ মাসেরও পাবে। কেমনে? ইমাম রাজি বলেছেন হয়তো এটা প্রতীকী শব্দ। আরবের লোকেরা আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন, আরবের লোকেরা যে আরবি ভাষা জানে সেই আরবিতে, যেন তারা বুঝতে পারে। আরবিদের কাছে সংকেতত্ব হিসেবে 1000 এটা হচ্ছে সবচেয়ে বেশি। আমরা না বর্তমান বলতেছি কোটি কোটি। এই একজন আর ঢুকতে দিবে না, বন্ধ করো। কি কারবার, বন্ধ করে দাও। আল্লাহ আরবদের জ্ঞানের পরিধি বুঝে তাদেরকে বুঝাচ্ছেন। এরা 1000 সংকেতত্বকে শেষ হিসাব করত, তার মানে 1000। লালদিঘিতে জনসভা হয়েছে, মানুষ কত? লাখ লাখ। আমাদের কাছে লাখ লাখ বড়, তখনকার তো এরকম এত লোক ছিল না। সেজন্য 1000 সংখ্যা তাদের কাছে কি ছিল? সংকেতত্বের দিক দিয়ে বেশি ছিল। এই জন্য আরবের লোকদের বুঝের জন্য আরবি সংখ্যা অনুযায়ী তারা 1000কে লাশ সীমা মনে করত। আল্লাহ সেজন্য এটাই বুঝিয়েছে, আসলে 1000 না। লাইলাতুল কদর বান্দার ঈমান, আকীদা, বিশ্বাস, ভালোবাসা, মহব্বত, ঈমান, ইখলাস, তাকওয়া যার যত বেশি, আল্লাহ বলে তাকে তত বেশি দান করব। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ পাক বলেন
এই রাতে আমার ফেরেশতা তানাজ্জালুল মালাইকা, ফেরেশতাদের বিরাট বাহিনী বাহিনী জমিনের মধ্যে অবতীর্ণ হয়। হাদিসে আছে জিবরাইল আলাইহিস সালাম একটা পতাকা নেবে, ঝান্ডা, তার নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতা ফি কাবকাবাতি, জমিনের দিকে সূর্য ডুবার পর পর্যন্ত, না আসরের পরে সূর্য ডুবার পূর্ব মুহূর্তে জমিনের মধ্যে তারা নেমে যাবে। ইমাম শাফি আলাইহি রহমা বলেছেন, শবে কদরের একটি আলামত, যে রাতে শবে কদর হবে সেই রাতে আসরের পরে মাগরিবের আগে সারা আসমান একটু মেঘাচ্ছন্ন হয়ে যাবে। কারণ আসমানের মধ্যে শুধু আসমানের দারওয়ানরা ছাড়া আর কোন ফেরেশতাকে আল্লাহ রাখে না। একদিনেই আল্লাহর আসমানে যত ফেরেশতা আছে সবাইকে পাঠিয়ে দেয়। আল্লাহ বলে, তোমরা না বলেছিলে তোমাদের সাথে আমি পরামর্শ করছিলাম বনি আদম সৃষ্টি করব, তোমরা তো প্রথম ভেটু দিয়েছিলে। বনি আদম মারামারি হানাহানি, জমিনে গিয়ে রক্তপাত করবে। আল্লাহ বলে, আজকে গিয়ে একটু দেখো শবে কদরের রাত তারা কিভাবে আমার ইবাদত করছে। কেউ কান্নাকাটি করছে, কেউ তেলাওয়াত করছে, কেউ সালাত আদায় করছে, কেউ আমার কাছে মুনাজাত করছে। দেখো আজকে তোমরা যে আমাকে বলেছিলা বনি আদম সৃষ্টি না করার জন্য, তারা কিভাবে আমাকে ডাকতেছে, আজকে গিয়ে একটু দেখো। আল্লাহ বলে, ফেরেশতাদের সাথে রূহ আসে। রূহ মানে জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ যেহেতু জিবরাইল সম্মানিত ফেরেশতা, সেই জন্য তার নামটি এমনি ফেরেশতাদের সাথে নেয়ার পরও যেহেতু হেড অফ দ্য মালায়েকা, ফেরেশতাদের তিনি হেড, এই জন্য তার নামও আল্লাহ পাক উচ্চারণ করলেন। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, তারা এসে কি করে আল্লাহর হুকুমে সব কল্যাণময় মানুষের জন্য যা আল্লাহর হুকুমে সব বন্টন করে। হায়াত, মউত, রিজিক, দৌলত এই রাতেই হচ্ছে বন্টন হয়। কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, সম্মান। আরেকটি অর্থ হচ্ছে তকদির। আল্লাহ আপনার তকদিরে যা রেখেছেন, এই বছর এই বাজেটটি আল্লাহ পাক আপনার জন্য বাস্তবায়ন করে দিবেন। কে কখন মরবে, কার রিজিক কোথায়, আল্লাহ পাক এই রাতেই কি করে, এই কথাটাই সূরা দুখানে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেন, এই মোবারকময় রাত, যে রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। মোবারক কেন বললো? মোবারক মানে বরকত, বরকত মানে বৃদ্ধি হওয়া। আল্লাহ বলে একটি রাতের ইবাদত 30,000 রাতের সমতুল্য, 83 বছর 84 বছর জীবনের সমতুল্য। এর চেয়ে বরকত আর কি হতে পারে? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে আজকে রাতে জটিল জটিল ফয়সালাগুলি আমি আল্লাহ বান্দার জন্য যা কল্যাণ আছে নির্ধারণ করে দিই। কতক্ষণ পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বলে, রাতভর ফেরেশতারা বান্দাদের সাথে এগুলি দেখবে, পরিদর্শন করবে। ফজরের সূর্য উঠার আগে আগে ফেরেশতারা আসমানে উঠে যায়। ইমাম শাফি বলেছেন দুইটি আলামত, যে রাতে হবে, রাতের আসার আগে, সূর্য ডুবার আগে আকাশ মেঘাচ্ছন্ন হবে।
আর ভোরবেলা সূর্য ওঠার আগে, সূর্য যখন উঠবে, সূর্যের কিরণ পরিষ্কার ভাবে দেখা যাবে না, কারণ এত লক্ষ কোটি কোটি ফেরেশতা উঠতে থাকবে। এই জন্য সূর্যের আলো একটু অন্ধকারাচ্ছন্ন থাকবে আধা ঘন্টা পর্যন্ত। আল্লাহু আকবার। ইমাম মালিক মদিনা মুনাওয়ারার ইমামদের মধ্যে তার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তিনি আল্লাহ রসুলের কবরে আতহার, পবিত্র কবর মোবারকের জালিতে, দেওয়ালে হেলান দিয়ে 12 বছর হাদিসের দর্শ দিয়েছেন। যখন তিনি কোন হাদিস সম্পর্কে সনদ বর্ণনা করতেন, বলতেন আল্লাহ 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 আল্লাহ, কুল্লু ইনসানিন ইউখাযু ওয়া ইউরাদ্দু, প্রতিটি মানুষের কথা শরীয়তের পাল্লায় নেওয়া যাবে, বাদও দেয়া যাবে, ইল্লা হাযা সাহিবুল কবর। কিন্তু এই কবরে যিনি এইভাবে হাত দেখাতেন পিছনের দিক থেকে, এই কবরে যিনি শায়িত আছে, সেই যদি কোনো কথা বলে প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রতিটি মানুষকে নিজের গর্দান এভাবেই করে দিত। ইমাম মালিক আলাইহির রাহমাহ তিনি বলেন, আমি 1 বছর রমাদানে সফরে ছিলাম। গভীর রাত, আমি কিছু সালাত আদায়ের জন্য নিয়ম অনুযায়ী উঠছি। উযু করতে হতো সাগরে, পাশে একটা সাগর। হঠাৎ করে দেখলাম মুখের মধ্যে যখন পানি দিলাম, পানিগুলি মিষ্টি। চতুর্দিকে দেখলাম, এগুলিকে বলা হয় কশফ ইলহাম। আল্লাহ কোন কোন ওই স্তরে পৌঁছে গেলে আল্লাহ তাদেরকে হৃদয়ের পর্দা অনেক সময় খুলে দেয়। তারা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য কিছু দেখে, এগুলি কিন্তু কাউকে প্রকাশ করার নিষেধ। তিনি দেখলেন গাছগাছালি এক ধরনের সবাই কিসে মগ্ন আছে। সাগরের পানি যখন তিনি দেখলেন মিষ্টি হয়ে গেছে, কিতাবুল ইমাম শাফিঈ তিনি লিখেছেন, শবে কদরের রাত আমি বুঝতে পারলাম যেহেতু পানি মিষ্টি হয়ে গেছে, তখন আমি আমার বন্ধুদেরকে বললাম, আমার সফর সঙ্গী যারা, তোমরা একটু গিয়ে দেখো তো। তারা বলছে, হঠাৎ সময় দেরি করিও না, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। আল্লাহু আকবার। তহি দস্তান কিসমত রা, তহি দস্তান কিসমত রা, চসুদাজ রহবরে কামিল কে খিজরাজ আব হাইওয়া তিসনমি আরত সিকান্দার রা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনিও বলেন, সাগরের পানি মিষ্টি হয়ে গেল। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من 1000 شهر। আনাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযা শাহর قد حضركم, আল্লাহ রাসূল বলেন তোমাদের কাছে যে মাসটি আগমন ঘটেছে, এই মাসের মধ্যে ওয়াফিহি লাইলাতুন, এমন একটি রাত আছে, খায়রুম মিন 1000 শাহর, যে রাতের মর্যাদা, যে রাতের ফজিলত, যে রাতের সম্মান আল্লাহর কাছে 1000 মাসের রাতের চেয়েও বেশি। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, যে ব্যক্তি ওই রাতকে হারিয়ে ফেলল, যার কাছ থেকে শবে কদর ছুটে গেল, যিনি শবে কদরের রাতের ইবাদত পান নাই, আল্লাহ যার তাকদীরে শবে কদরের রাত রাখেন নাই, যে ব্যক্তি কোনো কারণে শবে কদরের রাতে ইবাদত করে নাই, আল্লাহু আকবার, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, তার জন্য মৃত্যু পর্যন্ত যত কল্যাণ আল্লাহ লিখেছেন, সব কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। দেখছেন নি কারবার, বড় আশ্চর্য কথা। আল্লাহ রাসূল কথাটা আবার ব্যঙ্গে দিচ্ছেন, ওয়ালা ইউহরাউ খায়রাহা ইল্লা মাহরুমুন। শোনো, আমি এই কথা বলছি না যেই শবে কদর পাবে না
শবে কদরের রাতে ইবাদত করবে না, সেই রাতের ইবাদত থেকে বঞ্চিত হলো, অর্থাৎ এক বছরের শবে কদরের থেকে বঞ্চিত হলো। আগামী বছর শবে কদর আসলে সেই তো পেতে পারে, না এরকম না। যে শবে কদর পেল না, সেই বছরের শবে কদর থেকে বঞ্চিত হলো না, তার মৃত্যু পর্যন্ত যত বছর শবে কদর আসবে সব থেকে সে বঞ্চিত হয়ে গেল। এই হাদিসের মূল অর্থ হচ্ছে রমজানের শেষ 10 দিন প্রতিটি রাতে ইবাদত করতে হবে যদি মুসলিম হয়ে থাকে, ঈমান এনে থাকে। ওয়াফি শুআবিল ঈমান, শুআবুল ঈমান একটা হাদিসের বড় কিতাব আছে, ওয়া লাফযুহু জিয়াদা। এরপরে এই রওয়ায়াতটি হযরত হুযায়ফা থেকে আরো একটু লম্বা করে এসেছে। যে কোনো সময় মুহাদ্দিসিনে কেরামদের দৃষ্টিতে হুযায়ফার রওয়ায়াত গুলি সব গোপন তথ্য। তিনি সিররে নবী, আল্লাহর রাসূলের সব গোপন কথাগুলি তার কাছে জমা। সেই জন্য আশরাতুস সাআ, কিয়ামতের যত হাদিস আছে শতকরা 90টা হাদিস বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন নি? তাহলে এই হাদিস তো এমন সহিহ, তাতে কোনো সন্দেহ নাই। হযরত হুযায়ফা বলে আল্লাহর রাসূল বলেছেন, ওয়ামান ফুকিদাল লাইলা ওয়া কাযিবা গাযাবাল্লাহু আলাইহি। আল্লাহ 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 আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত থেকে শবে কদর ছুটি গেল, ফুকিদা ফকদান বলা হয়, বাটিতে কিছু রেখেছেন তরল জিনিস, পানি ফেটে গিয়ে চলে গেল। বাড়িতে মুরগি একটা জবে করার জন্য বেঁধে রেখেছেন, সেই কেমনে কেমনে ছুটি গেল। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত থেকে শবে কদর ছুটি গেল, ওয়াকাযিবা গাযাবাল্লাহু আলাইহি, এমন শবে কদরের রাতে যে ব্যক্তি মিথ্যা কথা বলল, গাযাবাল্লাহু আলাইহি, সে আল্লাহর গজবে এমন ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে আর মানুষ হতে পারবে না। এই হাদিসকে ভিত্তি করে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের যুগে তারা রমজানের শেষ 10 দিন দোকানে শাটারও খুলতো না। আপনারা তো লকডাউন দিলে সরকারকে বই করি, সরকারি আইন মান্য করার জন্য বন্ধ করি। এরা আসমানি সরকারকে বই করে ব্যবসা তো করবো ঠিক, রাসূল তো বলেছেন লাভ হবে। যদি এরা তো মিথ্যে কথা বলি তাহলে তো আল্লাহর গজব করবে। সেই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ, বিশেষ করে যারা কর্মচারী ভাই, আপনি দোকানে চাকরি করছেন কিছু টাকার জন্য ঠিক, কিন্তু সওদাগরকে 2-10 টাকা লাভ করাই দিয়ে আপনি আপনার ঈমানকে হারাবেন না। জানজাত আর সওদাগরদের কাছেও আমার আবেদন, আল্লাহ রাসূল বলেছেন শবে কদরের রাতে যে মিথ্যে কথা বলবে আল্লাহর লানত তার উপর বর্ষিত হবে। এই জন্য শেষ 10 দিন যখন বেচা বিক্রি করবেন এই ধরনের কথা বলবেন না। ভাই, এই মালটা তো আমার 200 টাকা কিনা, আপনার মাল কত কিনা তাকে দরকার কি, এই কথা বলবেন না। যারা কিনেটা বলে এরাই মিথ্যা। আপনারা বলেন তো ঠিক কিনা, কি দরকারটা কি? ভাই 10 টাকা লাভ হচ্ছে, আমার 105 টাকা কিনা। সেই জন্য শবে কদরের রাতে, শবে কদরের রাত না, রমজানের শেষ 10 রাত, এটাও ঈমানের বিপরীত কথা। রমজানের শেষ 10 রাত তো শবে কদর আছে। এই জন্য একজন মুসলিম ব্যবসা বাণিজ্যতে একদম মিথ্যা বলা হারাম। কারণ আপনি যদি একটা মিথ্যা কথা বলে একটা টাকা বক্সে রাখেন, আপনার টাকার বক্সে, তাহলে ওই টাকার সাথে যে টাকাগুলি বেজেছে সবগুলি কি হয়ে যাবে? এটা একটা মেসাইল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাপড়ের ব্যবসা করতেন। একটা কাপড়ের রিমে কিছু একটা রোলের মধ্যে ছিঁড়ে ছিল, তিনি বলেন ওই সময় 20-30টা রোল গেছে। টাকা যখন দেওয়ার জন্য আসছে, আমি তো বলে গিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পেয়েছো একটা রোলের মধ্যে কাপড় ছিঁড়ে ছিল না? হ্যাঁ ছিল।
তো টাকাটা যখন একসাথে দিয়েছো, একটার সাথে একটা বেজেছে, একটার সাথে একটা বেজেছে, হয়তো এই টাকাগুলি হারাম হয়ে গেল, এই টাকাগুলি আমি আর গ্রহণ করব না, সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিল। আপনি সেই ইমাম আবু হানিফার মাযহাব নিয়ে আছেন। আরে বেড়া, আমিন জোরে বললে ছোট বললে ঝগড়া করেন। তোর ইমানের কিডনি সহ, ইমান সহ, কলব সহ কোথায় চলে গেছে এগুলির কোনো খবর নাই। ইমাম আবু হানিফা কাকে বলে? দেখো কত বড় তাকওয়াবান। সেই জন্য আল্লাহর ওয়াস্তে বিশেষ করে রমাদানের শেষ 10 দিনে কি এই ওখানে আমাদের কেউ নাই? ফয়জুল্লাহ, ফয়জুল্লাহ, নুরুজ্জামান নাই? এখানে ঢুকলে কি ব্যস্ত ওয়াজিব হয়ে যাবে নাকি? আপনারা কোন আলেমের ওয়াজ মনে শুনছেন দোতলায় ঢুকলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে? কি খাটবার, গোটা ওয়াজটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। আমার মাথার দৃষ্টিটা ব্রেইনটাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان رواه البخاري। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তাহাররাউ তালাশ করো। আরবিতে সাগরে যখন মানুষ পড়ে যায়, সেই যখন কুল কিনারা পাওয়ার জন্য কোন মানুষকে তালাশ করে, সাঁতার কাটা, জীবন বাঁচানোর জন্য তাহাররাউ, এই আরবিতে তাহাররু মানে এরকম করা। লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির, আল্লাহ রাসূল বলেন রমজানের শেষ 10 দিনে বেজোড় রাতগুলিতে তোমরা শবে কদর তালাশ করো। শবে কদর কি করো? তালাশ করো। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأخبرنا بليلة القدر فطلعها رجلان من المسلمين। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে শবে কদর কোন রাত হবে জানাই দিয়েছেন, স্বপ্নে হোক এমনি হোক। নবীকে আল্লাহ স্বপ্নে জানাই দিল, ওহি পাঠালো, ওহি কেন? ড্রাইভার গুম গেলে গাড়ি গুম যায়, পাইলট গুম গেলে প্লেনও গুম যায়, ইমাম সাহেব গুম গেলে ইমামতিও গুম যায়, নবী গুম গেলে নবুয়ত গুম যায় না। কেমনে? আইনানে তানামান ওয়াল কলবু ইয়াকযান। আল্লাহ রাসূলরা বলেন শারীরিক সুস্থতার জন্য আমাদের চক্ষুগুলি বন্ধ হয়, কিন্তু আমাদের হৃদয় সব সময় আল্লাহর সাথে যোগাযোগ থাকে। কারণ নবীদের কলব হচ্ছে আন্তর্জাতিক এয়ারপোর্ট, সব সময় ফ্লাইট উঠানামা করবে। আল্লাহ কখন ডাক দিচ্ছে? আইনানে তানামান, চক্ষুদয় আমাদের কিন্তু বন্ধ হয়। ওয়াল কলবু ইয়াকযান, আমাদের হৃদয় সব সময় আল্লাহর দিকে থাকে, চেতন থাকে। সেই জন্য নবীরা ঘুম গেলেও মানুষের মতো ঘুম দেয় না। সেজন্য মানুষের স্বপ্ন দোষ হয়, কোন নবীদের স্বপ্ন দোষ জীবনও হয় না। একজন নবীরও একবারও স্বপ্ন দোষ হয় নাই। আল্লাহু আকবার। তাহলে নবী ঘুম গেলেও কি নবুয়ত ঘুমায় না? বলেন, নবী ঘুম গেলেও নবুয়ত ঘুমায় না। فطلعها رجلان من المسلمين فقال خرجت لأخبركم بليلة القدر। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ আমাকে জানিয়ে দিলেন রমজানের শেষ 10 দিনে ওই রাতে শবে কদর। আমি তাড়াতাড়ি আমার উম্মতকে বলার জন্য ঘর থেকে বের হলাম, শবে কদর কোন তারিখ? এই তারিখে তোমরা ইবাদত করো। দেখলাম রাস্তার মধ্যে 2 ব্যক্তি ঝগড়া করছে। 2 ব্যক্তি কি করতেছে? ঝগড়া করতেছে। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন,
আল্লাহ রসুল তাদের মাঝখানে গিয়ে দেখলেন তারা ঝগড়ায় লিপ্ত। আল্লাহ রসুল ভাই কেন ঝগড়া ফসাদ করতেছে? অনেকেই দুইজন মিলে ঝগড়া করলে আমরা মাঝখানে গিয়ে বলি না ভাই এগুলি করেন এগুলি করেন, বাস তাদেরকে ঝগড়া থেকে দূর করার জন্য আল্লাহ রসুল এই কাজ করতে গিয়ে হঠাৎ করে তারিখটা বলে এলো। তারিখটা কি ভুলে যায় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ফরফিআত, আল্লাহ উঠাই নিছে, আল্লাহ রসুলের ব্রেন থেকে উঠে নিছে কোন তারিখ, বাস তা আল্লাহ বলেই দিচ্ছে। দেখছেন ঝগড়া ফসাদ কত বড় জিনিস। এই মুসলমান ভাই ভাই একে অপরের সাথে ঝগড়ার জন্য আজকে সবে কদরটা নির্দিষ্টভাবে পেলাম না। তা আপনি কি চিন্তা করছেন ঝগড়ার কারণে কি হয়? আজকে ভাই ভাই যে আমরা ঝগড়া করছি, আল্লাহ 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 রাসূল বলেন ঝগড়া দ্বীনকে মুন্ডাইয়ে দেয়। ওদের কেমনে ইয়া রাসূলুল্লাহ? হয়তো আমি তো বলছি না যারা সেলুনে গিয়ে চুল আছে তাদের যন্ত্র দিয়ে চুল আসতেছে, চুল মুন্ডাই দিচ্ছে, আমি এই কথা বলতেছি না। আল্লাহ রাসূল বুঝেই দিচ্ছেন। হয়তো কি বলতেছেন? হয়তো ঝগড়া মানুষের ভালোবাসা মোহাব্বত দ্বীন ইসলামকে একেবারে ফাঁসি দিয়ে মুন্ডাই ফেলে। ফিরকা ফিরকা ইকবাল বলতেছেন ফিরকা ফিরকা करके हमने धात खट्टी कर दी। আজকে ফিরকা ফিরকা মতবাদ মতবাদ, হ্যাঁ আমরা বেডলুবিয়া কি যা, হ্যাঁ আই গারেঙ্গে শাড়ি, আই বাইরের সরোবর শাড়ি, আমি খুলনা শাড়ি, আমি সরমনের ফিরের শাড়ি, এই কিন্তু কেনা চায় তার ইন্ডাস্ট্রিটা বড় হোক, কেনা চায় তার দোকানটা বড় হোক। আল্লাহ রাসূল চায় মুসলিম উম্মার ইসলামের একওয়ার নলেজটা বিশালতা হোক। এক উম্মত मनफात एक ही इस कौम के नुकसान भी एक, मनफात एक ही, मनफात एक ही, मनफात एक ही इस कौम के नुकसान भी एक, एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरमे पाक में भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बात थी हम भी जो मुसलमान भी एक। डॉक्टर इकबाल बोलते हैं आहा मनफात एक है इस कौमों की नुकसान भी एक। হয়তো মুসলমান ভাই ভাই মুসলিম সম্প্রদায় কারো লাভ হোক আর কারো ক্ষতি হোক, কিন্তু লাভ হলে লাভের ভাগ্য সবার ভাগে পড়ে, ক্ষতি হলেও সবার ভাগ্য ক্ষতিতে পড়ে। কারণ আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, রাসূল বলেন আমার উম্মত সমস্ত মুসলমান একটা বৃক্ষের মতো। কেউ যদি সেই গাছের উপর উঠে একটা ডালের উপর নাড়া দেয় সারা গাছ যেমন নড়ে, আল্লাহ রাসূল বলেন ভারতের একটা মুসলিমের উপর যদি অত্যাচার চলে, বসনিয়ার একজন মুসলমান আরাকানের একজন মুসলমানের উপর যদি অত্যাচার চলে, নির্যাতন চলে, তার গায়ের উপর একটা সুচ ফুটে, আল্লাহ বলে সেই সুচের ফোটানোর যন্ত্র প্রতিটি মুসলমানের কলবের মধ্যে অনুভূতি হতে হবে। मनफात एक ही इस कौम की नुकसान भी एक, एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरमे पाक में अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बात थी हम भी जो मुसलमान भी एक। अदा আমাদের মক্কাও একটা, হেরম কোরআনও একটা, সবাই একমত। আহা ইসলামও একটা, তারপরেও আমাদের মধ্যে এত ফেরকা। সেই জন্য
আমাদের ঈমান আকীদা মুসলিম জাতি কোনো কিছু পরিচয় দিতে পারবেন না। পরিচয় একটা, কি? সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। तो डॉक्टर इकबाल बोलते हैं, फिरका फिरका करके हमने दांत खट्टी कर दी। हदास की फिरका 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 करते करते दांते যেরকম আমরা জিনিসকে কামড়াই, ছনাবুট যেভাবে খাই টস টস ভেঙে নরম করি, হয়তো ফেরকা ফেরকা করে দিনকে এভাবে ধ্বংস করে দিচ্ছি। টুস 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 দিন ফুটি যাচ্ছে। দিন হক রোনে লাগা ইয়ারো কা ঝগড়া দেখ কর। দিন বলতেছে, আরে কাফেরের সাথে কোনো আমার দ্বন্দ্ব নাই, মুশরিকদের সাথে আমার দ্বন্দ্ব নেই। আজকে যারা মসজিদে ঢুকছে তাকে নিয়ে দ্বন্দ্ব। আপনারা বলেন তো, কি মসজিদে লোক বেশি না বেনামাজি মসজিদের বাইরে এখনো বেশি? খেয়ালাত আলমগীর, তার মানে যাদের চিন্তা চেতনা অনেক বিশালতা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে একজনে প্রশ্ন করেছেন, হয়তো হাত কেউ এখানে বাঁধে কেউ এখানে বাঁধে, কোনটা শুদ্ধ? হয়তো এটা একটু পরে বলবো। আগে আপনি একটা কথা বলেন, মসজিদে ঢুকছে এরকম লোকের সংখ্যা বেশি না বাইরে যারা আছে তাদের সংখ্যা বেশি? হয়তো বাইরে যারা আছে তাদের সংখ্যা বেশি। হয়তো আগে তাদেরকেও মসজিদে আনেন, তারপর ওটা বলুন। আফসোস, খেয়াল কাকে বলে, মানুষ কাকে বলে? ওয়াসা আইয়াকুনু খায়রাল লাকুম, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যে আমাকে শবে কদরের তারিখটা বলেই দিল, এখানে তোমাদের জন্য কল্যাণ আছে। আল্লাহু আকবার, তোমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহ রাসূল, শবে কদর যদি আমি পাই তাহলে কি করব? আর তুমি একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, পড়েন, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। রওয়ায়াতটা দুইভাবে আসছে, একটা রওয়ায়াতে আফুউন করিমও আসছে। এখানে একটা ছেলে আফুউন করিম বলছে, তুমি নাকি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম, এরকমও বলা যাবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। দোয়া মানি এটা কোনো সাপুড়ির মন্ত্র না। সাপে কামড় দিলে সাপুড়ি এসে মন্ত্র পড়ে। দোয়া মানি শব্দ বুঝা, হৃদয়ে কম্পন সৃষ্টি হওয়া, চোখ দিয়ে পানি বের হওয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাকারী, হে আল্লাহ নিশ্চয় তুমি তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, ক্ষমা করাকে। ফাফু আন্নী, আমি গুনাহগার, অতএব আমাকে ক্ষমা করো। দেখছেন এই তিনটা শব্দ, হে আল্লাহ তুমি নিশ্চয় ক্ষমাকারী, ক্ষমা করাটা তোমার কাছে পছন্দনীয়, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করো। আজ থেকে এই দোয়াটা ভালো করে শিখে নেবেন। এক, দোয়া কবুলের পথে বাধা সমূহ। আমরা যে দোয়া করি আপনি আশ্চর্য হয়ে যাবেন, দোয়ার উপর শুধু একটা কিতাব আছে 5 খণ্ড। এই দেখেন, আদ-দুআ আয-যিকির ওয়াদ-দুআ ওয়াল ইলাজ বির-রুক্কা। জিকির কেমনে করবেন, দোয়া কেমনে করবেন, ইলাজ চিকিৎসা কেমনে করবেন, জারপুক কেমনে করবেন, এটার উপর এই বাবটা হচ্ছে দোয়ার। দোয়ার দুইটা পার্ট,
তা একটা ইসলামের যদি এটা একটা পাঠ দোয়া নিয়ে যদি এরকম 2 খণ্ড 6 খণ্ডের মধ্যে 2 খণ্ড দোয়া, এগুলি ভালোভাবে না পড়লে আমি আমার জীবনে এই কিতাবটা কমপক্ষে 100 বার শব্দ শব্দ হরফান দেখছি। কারণ আজীবন তো সবকিছু করছি আল্লাহর কাছে দোয়ার জন্য, দোয়াটাই যদি কবুল না হয় তাহলে আমার জীবনটাই তো ব্যর্থ। সেই জন্য দোয়া কবুলের দোয়া কেন কবুল হয় না? 1 নম্বর, আল্লাহর নাজিল করা ফরজ ওয়াজিব লঙ্ঘন করা, হারাম ও নিষিদ্ধ কাজ করা, তাহলে দোয়া কবুল হবে না। এক, দোয়া করতে হবে সুস্থ ও ভালো অবস্থায়। আমরা দোয়া করি বেশি। একটি হাদিস আছে নাসাই শরীফে, সুস্থ ও ভালো অবস্থায় যে ব্যক্তি দোয়া করে না, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো অবস্থায় তুমি আল্লাহকে চিনতে শিখো, বিপদের অবস্থায় আল্লাহ তোমাকে চিনবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, সুস্থ অবস্থায় তুমি আমাকে ডাকো, বিপদের সময় আমি তোমাকে চিনব। ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, তিনি যদি পূর্বে তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে আল্লাহ বলে আমি তোমাকে রাখতাম। অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম শুধু মাছের পেটে গিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন শুধু দোয়া করছে তা না। আল্লাহ বলছে তুমি তো ভালো মানুষ, নবী হিসেবে তুমি আগেও আল্লাহর জিকির করতা, আগেও আল্লাহকে ডাকতা, তোমাকে তো একটা পরীক্ষার কারণে আমি এখানে এনেছি। আল্লাহ বলে যদি এর পূর্বে তুমি দোয়াকারীদের অন্তর্ভুক্ত না হতা, জিকির না করতা, তাহলে কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মাছের পেটে রেখে দিতাম। ফেরউন যখন ডুবে যাচ্ছে তখন আল্লাহর কাছে ঈমান আনতেছে। আল্লাহ বলেন না, এখন আর যে কোনো দোয়া করো কাজ হবে না। ইন্নাল আবদা মা লাম ইউগররিস, ঈমান কখন পর্যন্ত কবুল হয়? গড়গড়া আসার আগে। মা লাম ইউগররিস, আমরা বলে গড়গড়া বলি না, এটা হাদিসের শব্দ। এই দেখেন, গড়গড়া আসার পূর্ব পর্যন্ত ঈমান কবুল হয়। আল্লাহ বলে না, তোমার গড়গড়া শুরু হয়ে গেছে, এখন আর ঈমান কবুল হবে না। আল্লাহু আকবার। 2 নম্বর, হারাম খাবার, হারাম পোশাক। একটি সহিহ হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে এই হাদিসটা আছে। মানে মা যাকারান নবী আর-রাজুলু ইউতিলু সফর আশআশা আকবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা। আল্লাহ রাসূল বলেন, এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া কবুলের উদ্দেশ্যে অনেক দূর দূরান্ত থেকে সফর করে, গাদার উপর সওয়ারি, খাদ্য, পানীয়, বস্তু সবকিছু 5-7 মাস কষ্ট করে মক্কা শরীফ পৌঁছলো। আল্লাহ খানায়ে কাবার সামনে গিয়ে আল্লাহ 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 বলতেছে। আল্লাহ বলতেছে, তুই যে আল্লাহ আল্লাহ বলতেছস, তোর ডাকে সাড়া দিতে আমি আল্লাহর মনটা খুব চাচ্ছে, কিন্তু আমি আল্লাহ একটা সুন্নাহ করেছি। সুন্নাহ মানে আল্লাহর নীতি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলে, আমি যেই নীতি নির্ধারণ করি বান্দার জন্য, আবার আমি আল্লাহ একই নীতিকে আবার পুনরায় কি সেই নীতির বিপরীত করি না। আমাদের দেশে আইনে একটা এই মাসে করলো, আবার সংসদীয় বোর্ডে বসে 2-3 মাস পরে আরেকটা, এটা বাতিল করে আরেকটা করে। আল্লাহ বলে, এই জারগমি আমার কাছে নাই। কেন নাই? কিয়ামত পর্যন্ত কি হবে কি না হবে আমি আল্লাহ তো জানি। আল্লাহু আকবার। মানুষ তো আর জানে না, আইন একটা করে ফেলে, দেখা যাচ্ছে উপকারের চাইতে অপকার বেশি হচ্ছে। আল্লাহ বলে, আমি তো জানি কিয়ামত পর্যন্ত বান্দার কি হবে না হবে। এই জন্য ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহ আল্লাহর আইনকে পরিবর্তন করে না, পরিবর্ধন করে না, এবং আল্লাহর আইনকে আল্লাহ আবার শুধরাই নতুন ভাবেও করে না। আল্লাহ বলে, আমি তো আইন করেছি, হালাল খেতে হবে। সরষা কমরা
পাকেদারি আজ হারাম মর্দ ইমানদারে বাসি ওয়াসসালাম। যারা মাদ্রাসায় পড়ে তৃতীয় শ্রেণীতে একটা কিতাব পড়ায় ফন্দনামা, শেখ ফরিদউদ্দিন আক্তার রহমতুল্লাহি আলাইহি, ছোটকালে পড়ছি, দেখেন কমপক্ষে 50 বছর আগে। সমস্যা কমরা পাকেদারি আজ হারাম মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম। আর তুমি যতক্ষণ না তোমার পেটকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, তোমার ইবাদত কবুল হবে না। আল্লাহ বলতেছে সেই ইলা সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, ওই বান্দাটা গভীর দূর থেকে মুসিবত, কষ্ট, সওয়ারি, পানীয়, খাদ্য গাদার উপর নিয়ে 7-8 মাস কষ্ট করে আল্লাহ আল্লাহ এলোমেলো অবস্থা, চুলগুলি কেমন কেমন হয়ে গিয়েছে, খানায়ে কাবার সামনে গিয়ে আল্লাহকে বলতেছে, আসমানের দিকে তাকায়, হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়ামাতআমুহু হারামুন ওয়ামাশরাবুহু হারামুন ওয়ামালবাসুহু হারামুন। আল্লাহ বলে, বান্দারে তুই যে জবান দিয়ে শক্তি দিয়ে কথা বলতেছস, যে শক্তি খাওয়ার পরে তোর মুখ দিয়ে আসতেছে, তোর খাওয়া পেটের মধ্যে হারাম। যে কাপড় পরিধান করে তুই আমাকে ডাকতেছস, তোর কাপড় হারাম। আল্লাহ আল্লাহ ওয়ামাশরাবুহু হারামুন, যে খাদ্য তুই খাইছস, পান করছস, সেটাও হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, তোর সব কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হারাম, রক্তের মধ্যে চাঞ্চল্যতা সৃষ্টি করেছে, চলাচল করতেছে। ফা আন্না ইস্তাজাবু লিযালিক, কি করি আমি তোর দোয়া কবুল করতে পারি? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা খাবারকে পবিত্র করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার জন্য পবিত্র শর্ত খাবার হালাল হওয়া। আমার মা সময় একেবারে নিকটে এক দেশে এক জালেম রাষ্ট্রপতি ছিল, বড় জালেম। এবং সেই দেশে একের পর এক জালেম, একের পর এক জালেম রাষ্ট্রপতি। তখন কিছু আলেম ওলামা ছিল নেককার, জালেমরা যখন জুলুম করত আল্লাহর কাছে তারা দোয়া করত, আল্লাহ এই জালেমের জুলুম থেকে তুমি আমাদেরকে রেহাই দাও। ওই জালেম রাষ্ট্রপতিগুলি সব ধ্বংস হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। রাজতন্ত্র ছিল, একের পর এক বংশধর বসত। তাদের এক ছেলে খুব বুদ্ধিমান বসছে রাষ্ট্রপতি হয়ে, চিন্তা করতেছে আমার বাপও ধ্বংস হয়ে মারা গেল, দাদাও মারা গেল, তার দাদাও মারা গেল। এই দেশের কিছু আলেম ওলামা আছে যারা খুব ইমানদার, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়। এদের কারণেই তো আমাদের সংসদ, আমাদের সিংহাসন সব চলে যাচ্ছে। এরা যে দোয়া করে তাদেরকে কি করা যায়? তারে শয়তান এসে বুদ্ধি দিছে। সেই যেদিন রাষ্ট্রপতি চেয়ারে বসছে, প্রথম ওই দেশের আলেম ওলামা সবাইকে একসাথে কি করলো? দাওয়াত দিল। ওজুরও খুব খুশি হয়ে গিয়ে সংসদ ভবনের দাওয়াত পাই, ওজুর সংসদ ভবন গিয়ে মন্ত্রীর মোলাহাত গিয়ে মনে করে দেখেন আল্লাহ জিবরিল মোলাহাত নকাহে আসমানি হু মগর বিবি নহাতায়া। কাদিয়ানি তার একজন স্বাস্থ্যবিন, খুব শিক্ষিত ডাক্তার ছিল। স্যারে বলতেছে একদিন, এই স্বাস্থ্যবিন আমার আগ্ধ হয়ে গেছে, আমাকে দিতে হবে। ওটা পাগল, কি তোর দিদি নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আগ্ধ হয়ে গেছে। তো ওটা আগ্ধ কোথায় হলো? ওটা আগ্ধ চতুর্থ আসমান, চতুর্থ আসমানে আগ্ধ হয়েছে। না দিলে অসুবিধা হবে, আমি তো নবী। তো একবার কবিতায় লিখতেছে নকাহে আসমানি হু, ওটা আসমানি বিবাহ হয়েছে, মগর বিবি নহাতায়া, কিন্তু বাসজ্জার রাতে বিবিকে পাই নাই, আসে নাই। বেগুন বসি দামি মেহমানদারি করে নাস্তা খাওয়াই দিল। তখন রাষ্ট্রপতি বলতেছে, হুজুর এতদিন তো আপনারা দোয়া করতেন আমাদের জন্য, আজকে আর আপনাদের দোয়ার প্রয়োজন নাই, আমি দোয়া করি, আপনারা একটা হাত তোলেন। তারা সবাই চোখ পাকা ফেলছে। কি হদে যে মেহমানদারি করেছি এগুলি তো হারাম খাওয়া,
এখন আমি আজকে নিজেকে নিজে মুক্ত হয়ে গেলাম, আর আমাকে কেউ বদদুয়া দিয়ে শেষ করতে পারবে না। যেহেতু আপনারা আল্লাহর ওলি ছিলেন, আপনাদের দোয়ার কারণে আমরা আমার বাপ ধ্বংস, আমার দাদা ধ্বংস, আমার পরদাদা ধ্বংস। বাস দেখছেন নি কারবার। হালাল খাওয়া কাকে বলা হয়? তৃতীয় নম্বর, শিরিক বেদাত করলে দোয়া কবুল হয় না। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলে দিনকে ইখলাস একনিষ্ঠতা পূর্ণ করো, অর্থাৎ দিনের মধ্যে ভেজাল থাকতে পারবে না, শিরিক বেদাত থাকতে পারবে না। ফালা তাদউ মা'আল্লাহি আহাদান, আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না। আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না। আল্লাহর সাথে আর হারে আইন খতম বুঝে দি। কুদুরি একটা কিতাব আছে, জমাতে পঞ্চমে পড়ায়, একেবারে ফটিয়া হাটদারি সরকারি বেসরকারি সব মাদ্রাসায়। قال الامام আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়ামবাগি লিআহাদিন আন ইয়াদউল্লাহ ইল্লা বি, যখন কোন মানুষ হাত তুলে মুনাজাত করবে আল্লাহর কাছে, আল্লাহর উসিলে ব্যতীত আর কারো উসিলে দিয়ে দোয়া করা মাকরুহ। ওয়া আকরা মাকরুহ তাহরিম, হারাম। ওয়া আকরা এই কথা বলা হারাম, আন ইয়াকুল আসআলুকা বিমুআকিদিল ইজ্জি বিআরশিকা, হে আল্লাহ তোমার আরশের ইজ্জতের সওয়াল তোমার। ওয়া আন ইয়াকুলা বিহাক্কি ফুলান, গৌসে পাকের ওসিলা, বিহাক্কি ফুলান মানে অমুক ব্যক্তি, খাজা সাহেবের ওসিলা, আমানত সাহেবের ওসিলা। ওয়া বিহাক্কি আমবিয়াইকা, মূসা আলাইহিস সালামের ওসিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা। ওয়া বিহাক্কি বাইতুল্লাহিল হারাম, মক্কা শরীফের ওসিলা। কুদুরি ফি শারহে কিতাবুল করহি, দেখেন তো কোন বাপের পুত থাকলে চ্যালেঞ্জ করো, আসে কুদুরিতে দেখো। قال الامام আবু হানিফা, ইমাম আবু হানিফা বলেন কারণটা কি? মক্কা শরীফের উসিলা, আব্দুল কাদের জিলানীর উসিলা, ইমাম বুখারীর উসিলা, আরশের উসিলা, অমুকের উসিলা, তমুকের উসিলা, হতে কারণটা কি? হতে কারণ একটা। ইমাম আবু হানিফা বলেন, লিআন্নাহু লা হাক্কা লিআহাদিন মিনাল মাখলুকি আলাল খালিক, লিআন্নাহু লা হাক্কা, আল্লাহর সৃষ্টির মধ্যে কারো অধিকার নাই স্রষ্টার উপর দাবি দেওয়া। আল্লাহ কি বলেন? সবাই বললেন না কেন? আল্লাহ কি? মক্কা শরীফ সৃষ্টি, কোরআন সৃষ্টি, নবী রাসূল সৃষ্টি, মানুষ সৃষ্টি, আব্দুল কাদের জিলানী সৃষ্টি। সৃষ্টি স্রষ্টার কাছে কোনো দোয়া দিতে পারে না। আরেক জায়গায় বলেন, ইমাম মুহাম্মদ তাকে জিজ্ঞেস করলেন, হুজুর উসিলে দিয়ে দোয়া করা যায় না? উসিলেও আছে, দরুদের উসিলে আছে। আমি এই বিষয়ে ওয়াজ করতে গেলে তখন আপনাদেরকে বলি, হয়তো করা যায়, উসিলে দিয়ে ওয়াজ করা যায়। সেটা হচ্ছে আপনারা আমার দিকে তাকান, সেটা হচ্ছে হয়তো আল্লাহ যদি অন্ধ হয়ে যায় এবং আল্লাহ যদি কানে শুনে না, এই দুইটি জিনিস যদি তোমার কাছে নিশ্চিত ভাবে খবর আসে, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে উসিলে দেওয়া যাইতেছে। আল্লাহ ছাড়া কি যাইতেছে? আল্লাহকে সঙ্গে সঙ্গে পাবে। একটা হাদিস বলি, বুখারী মুসলিমের, قال رسول الله صلى الله عليه وسلم من كانت له الى الله حاجه, আল্লাহর নিকট যার কোনো প্রয়োজন দেখা দিবে, কিংবা কোনো মানুষের নিকট কোনো প্রয়োজন দেখা দিবে, মানুষের নিকট মানে জজের কাছে আপনার মামলা মোকদ্দমার ফাইল বিরুদ্ধ রায় দিতে পারে। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি একটি কাজ করো, ওই জজ যদি, ওই বিচারপতি যদি টাকাকে তোমার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য হাতে কলম নিয়ে সাইন দে, তখন তার হাত থেকে কলম পড়ে যাবে, হাতের মধ্যে প্যারালাইসিস হয়ে যাবে। তুমি যদি এই কাজটা করো, আল্লাহু আকবার, মান কানাত লাহু ইলাল্লাহি হাজাতুন, আল্লাহর কাছে যার কোনো হাজত আছে, ও ইলা আহাদিম মিন বনি আদম, কোন মানুষের নিকট যার কোনো হাজত আছে,
ও আল্লাহ রাসূল বলেন ফালিয়াতাওয়াজ্জা, তুমি সুন্দরভাবে উযু করো। ওয়ালা ইউহসিনিল উযুআ, এমন উযু যে সুন্দরভাবে সুন্নাত ওয়াজিব মুস্তাহাব সবগুলি আদায় করো। ওয়ালি ইউসাল্লি আলান নবী, তারপরে আল্লাহ রাসূলের উপর দরুদ না, সুম্মা লা ইয়াসনি আলাল্লাহ, উযু করার পরে কিছু আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তারিফ করো উযুর পরে। কিভাবে? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হান্নানুল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কিছু প্রশংসা করো। এরপরে ওয়ালা ইউসাল্লি আলান নবী, আল্লাহর নবীর উপর দরুদ পড়ো। তারপরে সুম্মা লা ইয়াকু, তারপরে কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুল হালিমুল করিম, এই কথা বলে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো। সালাতুল হাজত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ রাসূল বলেন আমি আস-সুদুকুল আমিন, সবচেয়ে ভালো সত্য সুসংবাদ দানকারী। তোমাদেরকে যেই ব্যক্তি এই কথা বলে আল্লাহর কাছে অথবা কোন বান্দার কাছে যাবে, নিশ্চয় তার কাজ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এক রাতে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রাসূল, আবু বকর, ওমর কোথাও ভ্রমণে যাচ্ছে, দেখতেছে মৌমাছির মতো খুব আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল বলেন কে রে, এই মসজিদ থেকে এমন ভাবে আওয়াজ আসতেছে, দিলকে চিরে ফেলতেছে, একটু ঢুকিত। আল্লাহ রাসূল, ওমর, আবু বকর তারও ঢুকলো, দেখতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ রাসূল তার পিছনে গিয়ে হাত উঠালো। আল্লাহ রাসূল যখন হাত উঠিয়েছে, আবু বকর, ওমর হাত উঠালো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ তোমার কাছে এই মর্মে আমি উসিলা দিচ্ছি তুমি যে আমার আল্লাহ। দেখছেন না কারবার, তোমার কাছে উসিলা দিচ্ছি কি এই মর্মে তুমি যে আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার আর কোন মালিক, ইবাদতের মালিক আল্লাহ আর কেউ নেই। আল আহাদুস সামাদ, আল আহাদুস সামাদ, তুমি একা, এমন একা একিত্ব। আল্লাযী লাম ইয়ালিদ, তোমাকে কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইউলাদ, তুমিও কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কথা বলার পর আল্লাহ রাসূল নিজেকে আর রাখতে পারলেন না, পিছন থেকে আওয়াজ দিলেন, ওয়া ইযা দুইয়া আজাবা। ও আমার সাহাবীরা জেনে রাখো, এইভাবে যে আল্লাহর ইসম আজম দিয়ে আল্লাহকে ডাকবে, তার ডাকের মধ্যে আল্লাহ সাড়া না দিয়ে বসে থাকতে পারবে না। আল্লাহর নামগুলি দিয়ে উসিলা করে সবে কদর যখন পাবেন, এই আল্লাহর নাম দিয়ে উসিলা দিয়ে দোয়া করবেন। দ্বিতীয় নম্বর, সময় শেষ। আমাদের এখানে শনিবার, রোববার রাত কিয়ামুল লাইল শেষ হতে যাচ্ছে। কোরআন খতম না, আমার জীবন খতম হতে পারে, কোরআনের কোনোদিন খতম নাই। কোরআন সবসময় শুরু, কোরআন কি শুরু। এই বছরের জন্য কিয়ামুল লাইল শেষ। আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। তৃতীয় নম্বর, সেই রাত থেকে আরেকটা কিয়ামুল লাইল শুরু হবে। টাইমটা হয়তো আপনাদেরকে জানানো হবে। আমাদের দুইজনের মধ্যে যিনি পড়েছেন, হাফেজ নিজাম, তুমি না পড়বে, উনিও পড়াবে। এই সুযোগ আর পাবেন না, ইমাম সাহেবও পড়বে। তৃতীয় নম্বর হচ্ছে, আপনাদের কাছে আমার একটা দাবি, আমরা বড় একটা ঘাটতিতে আছি আপনাদের সুবিধার্থে এসি দিয়ে। সেই জন্য একটা হাদিসের আমল করবেন, বন্দা যখন নিজের ফকরে যা আছে সব দিয়ে দে, আল্লাহ খালি ফকরে দে, বড় ফকরে আল্লাহ কাউকে দেয় না। এটা বুখারীর হাদিস। আল্লাহ যখন, আবু জেহেল বলে, আল্লাহ যদি নবী আমাকে করতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরিব লোক, কিছু নাই, তারা নবী করলো, আমাকে নবী করতো, আমি বড় সন্ত্রাসী। কেউ যদি ঈমান না আনে, এক খুশির কারণে দাঁত ফাড়ি দিয়ে তারে মুসলমান করে ফেলতাম। আল্লাহ বলেন না,
তুই আবুল হাকম, তুই বুদ্ধির বাপ, জ্ঞানীর বাপ, তোর কাছে বুদ্ধি আছে, তোরা যাকে বলতেছস পাগল, তোরা যাকে বলতেছস ছাগল চড়াই, তোরা যাকে বলতেছস গরিবের ছেলে, আল্লাহ বলে তার কাছে কিছু নাই, কিন্তু আমি নবুয়ত দিয়ে তাকে একেবারে আমি আল্লাহর পরে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছি। আল্লাহ বলে যার কাছে কিছু আছে আমি দিই না। তো যার যা ফকরে যা আছে একদিন চাই আপনি নিয়ত করে আল্লাহর জন্য দিয়ে দিবেন। আল্লাহ বলে ফকর যদি খালি করো তারপরে আমি তোমার জন্য তুনফা বাজেট করব। আজকে তো দিয়ে ফেলছেন আর টাকা নাই, আগামী জুমা থেকে আপনি একটা আমল করবেন, এটা বুখারীর হাদিস, যেখানে আপনি টাকা রাখেন সেখান থেকে এক মুঠ টাকা নেবেন অথবা বান্ডিল থেকে একটা বান্ডিল নেবেন। যেহেতু আল্লাহ রাসূলের একটা হাদিস আমি আমল করব, আল্লাহ আমার জন্য যেন বাজেট করে সবে কদরের আগে আমি কত টাকা নিছি, আল্লাহ রাসূল তেমনিও বলছে ওই ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে যে আল্লাহর রাস্তায় দান করলো অথচ তার হাতে দিল, ডান হাতে দিল বাম হাতে জানে না। এর অর্থ এই যে আপনি এইভাবে দিয়ে দিচ্ছেন, আপনি নিজেও জানেন না কি এটা 50 টাকার নোট না 100 টাকার নোট। তাই আগামী জুমাতে আপনারা এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এসির অনেক টাকা ঘাটতি, আর এসি যে চলতেছে এখন যে রমজানে আমল নামা বুঝা যাবে বিল আসার পর। তখন আমরা যদি আবার এসি বন্ধ করে দিই, এখন আজকে দরজা ভাঙার চেষ্টা করছেন, তখন তো মসজিদে ইমাম মুয়াজ্জিনকে মারার চেষ্টা করবেন। আপনারা বুঝছেন? এদিকে খেয়াল রাখবেন, যেহেতু এখানে দুই ধরনের মুসল্লি, কিছু মার্কেটের মুসল্লি, কিছু বাইরের মুসল্লি। আল্লাহ যারা সবাই তো দিচ্ছে, এদিকে খেয়াল রাখবেন। আর রমজানের আমাদের যেদিন খতম শেষ হবে এদিন একটা নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি অনুযায়ী যেহেতু যারাই যাবে ইনশাআল্লাহ আপনারা দেখবেন। আল্লাহ আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন।